নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার বেলকনিতে যে বাগান, যেটা আমার সম্পূর্ণ আমার ওয়াইফের অবদান, অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। এটাকে বলতে পারেন ফুলের একটা বাগান, আবার সবজি বাগান, দুটো একসাথে। বেলকনিতে যে এত সুন্দর ফুলের গাছ হতে পারে এবং সেটা সবজি গাছ রোপণ করা যেতে পারে, এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাতে যাচ্ছি। দেখুন, অনেক সুন্দর করে আমার ওয়াইফ এই বেলকনিতে বাগানটা তৈরি করছে। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নয়নতারা ফুলের গাছ। গাছটি অত্যন্ত সুন্দর এবং সবসময় ফুল ধরে, অনেক সুন্দর ফুল। পরেরটা নয়নতারা ফুলের গাছ। এটা একটা তুলসী গাছ। তুলসী পাতা অনেক কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে ঠান্ডা লাগলে তুলসী পাতার রস মধু দিয়ে আপনি যখন খাবেন গরম করে, আপনার ঠান্ডা উপশম হবে এবং কাশি কমে যাবে। এটা একটা নয়নতারা ফুলের গাছ, অনেক সুন্দর, অনেক ঝাঁকড়া হয়েছে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণটা কিন্তু আমার ভাড়া বাসার বাগানে তৈরি করা হয়েছে। আমার ওয়াইফের প্ল্যান, আমি আসলে তাকে কোনোভাবেই এসব কাজে সাহায্য করতে পারি না বললে ভুল হবে, মানে করিনি কখনো। তো যখন রেডিমেড ফুলগুলো ধরেছে তখন দেখতে ভালো লাগছে, আর সেই ভালো লাগাটাই প্রকাশ করার জন্য ভিডিওতে আপনাদের সামনে আসলাম। সবচেয়ে বড় কথা, আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, দেখুন কিভাবে একটা টবে একটা মালতী ফুলের গাছ হতে পারে। গাছটার গোড়া আমার বেলকনিতে, কিন্তু গাছটার পাতা বা ডাল, শাখা প্রশাখা সবগুলো দেখুন বেলকনির বাইরে চলে গেছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং সব সময় অনেক ফুল ধরে আছে। মালতী ফুল, সাদা একটা ফুল, গন্ধহীন, গন্ধমুক্ত একটা ফুল, দারুণ একটা পরিবেশ। আপনারাও বাড়িতে ইচ্ছে করলে এরকম বেলকনি অনেকের আছে, সবারই আছে হয়তো, ফুলের গাছগুলো রোপণ করতে পারেন। ফুলের গাছ তো আছে, আপনাদেরকে শুধু ফুলের গাছে দেখালাম। এবার দেখাবো, দেখুন যে শুধু ফুল না, ইচ্ছে করলে বা ইচ্ছে থাকলে শুধু ফুল না, সাথে কিন্তু সবজি গাছও লাগান যায় এবং সেখান থেকে আমরা সবজিও পাই। অবাক হবেন দেখলে। তো শুরুতেই দেখুন, এটা একটা বাইরের টব। এটা আমরা সাধারণত বাইরে ঝুলিয়ে রাখছি। একটা মরিচের গাছ। তো মরিচের গাছটা পানি দেওয়া অবহেলার জন্য, মানে আমরা একটু বাসায় ছিলাম, তার জন্য পানি কম দেওয়ার জন্য, শুকিয়ে যাওয়ার জন্য গাছটা একটু দুর্বল হয়ে গেছে। অনেক মরিচ ধরেছিল এই গাছটাতে। এরপরে দেখুন কিছু শাক, অর্থাৎ একটা বিস্কুটের একটা যেখানে বিস্কুটের একটা ফ্রেম বলতে পারি, কার্টুন। এই বিস্কুটের ফ্রেমে ও কিছু শাক রোপণ করছে। দেখতে অত্যন্ত ভালো লাগছে। এখন ভালো লাগা থেকে ভিডিওটা করছি, যদিও আমার অবদান নেই, বারবার বলছি। এরপরে দেখুন ছোট্ট একটা টবেও সে শাকের বীজ বপন করছে। শাকগুলো কয়েকদিন পর খাওয়ার উপযোগী হয়ে যাবে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে লক্ষ্য করুন, যেগুলো শাক টব। সবচেয়ে ভালো লাগবে আপনাদের এই টবটা দেখলে। দেখুন অত্যন্ত সতেজ এই শাকগুলো, দেখেই লোভ হবে আপনাকে, দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখাবো, সবচেয়ে অবাক হবেন সেটা দেখে। এটা একটা মরিচের গাছ। এই টব থেকে লক্ষ্য করুন, এটা কি গাছ? এটা কিন্তু একটা পটলের গাছ এবং এই গাছটা অত্যন্ত সুন্দরভাবে, দেখুন আমার বেলকনিতে, একবারে মাঠে জমিতে যেমন যেটাকে বলা হয় সুন্দর করে জমি জানলা দিয়ে দেওয়া হয়, এই ঠিক সুন্দরভাবে এই গাছটা কিন্তু আমার বেলকনিতে, একবারে বেলকনির যে শিক, লোহার যে শিক, এই শিকগুলোকে একবারে আঁকড়ে ধরে বড় হচ্ছে এবং ফুলও ফোটা শুরু হয়েছে। পটল হয়তো বা ধরবে, পটল ধরলেই খাওয়া হবে আর কি। এর আগে আমরা কিন্তু মানে পটল গাছ আমি কখনো এরকম হতে দেখিনি, এই প্রথমে আমি দেখছি যে আসলে পটল গাছ এরকমভাবেও টবে রোপণ করলে, বেলকনিতে যদি গ্রিল থাকে তাহলে গ্রিলের সাথে এভাবে পেঁচিয়ে দেখুন সুন্দর করে ও বেঁধেও দিয়েছে। ও অনেক যত্ন করে, কিন্তু প্রত্যেকটা আগা লক করে বেড়ে উঠছে এবং এই লকলকানি আগাগুলো সুন্দর করে বেঁধে দিয়েছে প্রত্যেকটা গ্রিলের সাথে। আসলে অত্যন্ত সুন্দর একটা ভিউ। এই ভিডিওটা যদি আমি বাইরে থেকে করতে পারতাম
তাও চেষ্টা করছি, দেখি। দেখুন গাছটা কীভাবে বাহিরে সুন্দর লাগবে। বাহির থেকে ভিডিওটা যদি করা যেত। আমি বেলকনির বাইরে যেতে পারছি না, সেই হিসেবে এখান থেকে ভিডিওটি করে দেখালাম। অত্যন্ত দারুণ একটা ব্যাপার। তো এই হলো আমার বেলকনি বাগান বলতে পারেন। বেলকনি সবজি বাগান, আবার বেলকনি ফুলের বাগান। তো বিকেলে আমরা এই সবুজে বসে থেকে প্রাণ ভরে শ্বাস নিতে পারি। ভালো লাগে, অনেক ভালো লাগে। আসলে এই কাজগুলোর মধ্যে অনেক মজা। বাসা বাড়িতেও বেলকনিতে এই কাজগুলো করা সম্ভব। যাদের ভাড়া বাসা, যাদের ছাদ নেই, তাদের এরকম বাগান ছাড়া তার উপায় নেই। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আমার বাগানটা দেখানোর জন্য। তো এই ব্লগটাতে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। ধন্যবাদ।